তো হ্যালো বন্ধুরা, আমি গত 2 দিন আগে একটি অ্যাপ ইনস্টল করি, যে অ্যাপটির নাম সমাজ সাথী। এখানে সম্বন্ধ দেখা হয়। তো আমিও ভাবলাম দেখি এখানে কেমন সম্বন্ধ দেখা হয়, কি হয় এই অ্যাপে, সেটা দেখার জন্য কিন্তু আমি অ্যাপটা ইনস্টল করি। তো অ্যাপটা ইনস্টল করার 2 দিন পরেই দেখি একটা মেসেজ করেছে হাই, অনুষ্কা নাম মেয়েটির। তো সেই মেয়েটি মেসেজ করেছে হাই, আমিও কোনো কিছু মনে না করে মেয়েটির কিন্তু রিপ্লাই দিয়েছি হ্যালো। তারপরে দেখি মেসেজ করেছে আচ্ছা আপনার নম্বরটা কি দেওয়া যাবে। আমিও খুশি হয়ে বললাম হ্যাঁ কোনো ব্যাপার না, আমার নম্বর দেওয়া যাবে না এখন। আমিও ভাবছি কোনো একটা মেয়ে আমাকে মেসেজ করেছে, আবার সে উপর থেকে বলতেছে আপনার নাম্বারটা দেওয়া যাবে। আমি কিন্তু একভাবে নাম্বারটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দেওয়ার পরে দেখতেছি সে কিন্তু কোনো মেসেজ বা ফোন টোন করছে না। মানে দিনের বেলা দিয়েছিলাম নাম্বারটা, যেহেতু সকালবেলা, তারপর আমার কোনো ফোনও আসেনি, কোনো মেসেজও আসেনি। আমি বললাম হয়তো আমার সাথে কোনো প্র্যাঙ্ক করেছে, তার জন্য এরকম করেছে। তারপর কি হলো, রাত 10টার সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। সেই ফোনটা আমি রিসিভ করলাম। তারপর আমি বললাম কে। তারপরে সে বললো আমি অনুষ্কা। আমি তো অবাক হয়ে গেলাম যে সে কি সত্যি সত্যি আমাকে ফোন করেছে। তারপরে আমি অবাক হয়ে বললাম যে আচ্ছা তাহলে আপনি কেমন আছেন। মানে যেহেতু আমি কিন্তু মেয়েদের সাথে কথা বলতে সেরকম এক্সপার্ট না, তো কি বলতে হয় সেটা আমি খুব বেশি একটা গুছিয়ে বলতে পারি না, ঠিক আছে। বলার পরে সে বলতেছে আমি ভালো আছি, আপনি বলেন আপনি কেমন আছেন। তারপরে আমাদের মধ্যে কথা হচ্ছে, মোটামুটি 4-5 মিনিট কথা কিন্তু হয়ে গেছে। মানে সে জিজ্ঞেস করছে আমি কেমন আছি, আমার পরিবারের সবাই কেমন আছে। আমিও জিজ্ঞেস করছি আপনি কেমন আছেন, আমরা পরিবার সবাই কেমন আছে। তারপরে সে আমাকে জিজ্ঞেস করছে যে আমার পরিবারে কে কে আছে। আমিও জিজ্ঞেস করলাম আপনার পরিবারে কে কে আছে, ঠিক আছে। এরকম আমাদের কথা বলা বলি হচ্ছে। তারপরে সে বলল তার একটা দিদা আছে, তার বয়স 87 বছর। আমি তো শুনে অবাক যে 87 বছর বয়স, বাপরে বাপ কত বয়স্ক। তো সেটা বলার পরে সে একটু পরে আমাকে বললো যে তার দিদার ফোন আসছে। তো আমি বললাম ঠিক আছে আপনি আপনার দিদার সাথে কথা বলেন। তো আমাকে বলছে কি আপনি ফোনটা কাটবেন না, আপনি হোল্ডে থাকেন, আমি আমার দিদার সাথে একটু কথা বলি। তারপরে আমি বললাম ঠিক আছে আপনি আপনার দিদার সাথে কথা বলেন। তারপরে কি করলো, সে কিন্তু তার দিদার সাথে কথা বলা শুরু করে দিল। শুরু করার পরে হ্যাঁ মোটামুটি 10 সেকেন্ড 20 সেকেন্ড হবে কথা বলার পরে ফোনটা কেটে দিয়ে আবার আমাকে বলতেছিল যে আপনি কেমন আছেন। আমি তারপরে বললাম ভালো আছি, খাওয়া দাওয়া করছি নাকি, মানে আমাকে নানান প্রশ্ন করা ধরলো, ঠিক আছে। আমি প্রশ্নের উত্তর দেওয়া ধরলাম, আমি কথা বলতেছি, আবার তার দিদা ফোন করেছে, মানে এইরকম কিন্তু। তারপর আবার দিদা ফোন করেছে। আমি কই তাহলে আপনি আমার দিদার সাথে কথা বলেন, পরে কথা বলি আমরা। কিন্তু সে বলছে না আপনি হোল্ডে থাকেন, আপনার সাথেই কথা বলবো। তারপরে আমি বললাম ঠিক আছে। আমিও মনে মনে ভাবলাম হয়তো আমাকেও ভালো লাগতে পারে, ভালো লেগেছে হয়তো, তার জন্য এরকম বলতেছে। তো সে বলতেছে তার একটা ফোন এসেছে, আমাকে বলছে আপনি ফোনটা কাটবেন না, আপনার সাথে কথা আছে। আমি বললাম ঠিক আছে আপনি কথা বলেন। কথা বলার একটু পরে ফোনটা রেখে দিয়ে আমাকে বলতেছে দেখেন আমার দিদা আজকে মারা গেল, আমার দিদা আর নেই। তো এটা শোনার পরে আমি কি বলবো, আমার আর কোনো ভাষা নেই। মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে এটা শোনার পরে মানে আমার মাথা কাজ করছে না, আমি কি বলবো। তারপরে আমি বললাম দেখেন কি করা যাবে, আপনার দিদার তো বয়স হয়ে গেছিল যেহেতু, আর অনেক বয়স্ক। তো আপনি কি করেন, আপনি আপনার আশেপাশে কেউ আছে নাকি, তাকে নিয়ে চলে যান। তো সে আমাকে বললো দেখেন এটা শহর, এটা গ্রাম না, এখানে কাউকে ডাকলে পাওয়া যায় না, আমাকে একাই যেতে হবে। আমি তারপরে বললাম ঠিক আছে আপনি একাই যান, আপনি গিয়ে দেখেন আপনার ওইখানে কি অবস্থা। আর সে কিন্তু আমাকে আগেই বলেছিল তারও নাকি শরীর খারাপ, তারও নাকি অনেকটাই শরীর খারাপ, জ্বর হয়েছে গত 2 দিন ধরে, বাড়িতে কেউ নেই, সে একাই আছে, আর তারও প্রচন্ড শরীর খারাপ। এটা শোনার পর আমি বললাম আপনারও তো শরীর খারাপ, আপনি এখন যাবেন, সেখানে গেলে আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন। তো সে বললো কিছু করার নেই, আমাকে এখন যেতেই হবে, কিন্তু লজ্জার বিষয় হচ্ছে আমার কাছে টাকা নেই। তো এখন আমি আর কি করবো বলে, আমাকে বলছে আমার কাছে টাকা নেই। আমি বললাম তো ঠিক আছে টাকা নেই, কত টাকা লাগবে। তো সে উপর থেকে বলছে যে আমি কিছু বলতে পারবো না, আপনার যা মনে হয় আপনি আপনি টাকা দেন। আমার কাছে বর্তমানে 1 টাকা নেই, আমি সকাল হলেই আপনাকে কিছু বলতে হবে না, আমি সকাল হলেই টাকাটা পাঠিয়ে দেবো, আপনাকে ফেরত দিয়ে দেবো। আমি বলছি না না ঠিক আছে কোনো ব্যাপার না, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলেন। তারপরে আমি কিছু না মনে করে, মানে যেহেতু দিদার কথা বলেছে আর আমি দাদু দিদাকে খুব ভালোবাসি, তো সেটা মনে করে আমি কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছি। মানে আমি মনে করলাম হয়তো বেশি দূরে না, ধারে কাছে হবে। সে বলছে টাকা মানে পেট্রোল ভরার জন্য টাকা লাগবে তার বাইকে, মানে স্কুটি। তো আমি 400 টাকার মতো পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে 400 টাকা পাঠিয়ে দিয়েছি। তো সে বলছে আবার ফোন করেছে একটু পরে, সে ফোন করে বলে যে 400 টাকায় হবে না, আমার 1500 টাকার মতো লাগবে। আমি তো অবাক যে কত দূর যাবে, 1500 টাকা লাগবে, 400 টাকা দিয়েছি তারপরও হবে না। তারপরে আমি বললাম দেখেন আমার কাছে তো বেশি একটা টাকা নেই, 700-র মতো আছে, তার মধ্যে আপনাকে 400 টাকা দিয়ে দিয়েছি, অলরেডি আমার কাছে আর আছে 300 টাকা, এই 300 টাকা দিয়ে আমার চলতে হবে। তারপরে সে বললো দেখেন আমি সকালবেলা হলেই আপনাকে টাকা পাঠিয়ে দেবো। তারপরে আমি বললাম ঠিক আছে দেখতেছি। তারপর আবার 200 টাকা পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে সে আবার ফোন করছে যে ঠিক আছে তাও একটু চলান যাবে। তার মোটামুটি আবার 5 মিনিট পর আবার ফোন আসছে, আবার 5 মিনিট পরে ফোন আসছে যে দেখেন আমার 83 টাকা লাগবে।
মানে আর্জেন্ট, এখন 83 টাকা লাগবে। তারপর আমি কিন্তু আবারও 83 টাকা পাঠিয়ে দিয়েছি। তো অবশেষে মোটামুটি আমি 683 টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছি তাকে। তো টাকা পাঠানোর পরে তো সেদিন তো আর কথা হয়নি, তার সেদিন ফোন রাখারাখি হয়ে গেছে। তো সকালবেলা আমি ফোন করেছি, সে কিন্তু আর ফোন তুলছে না। আমি বললাম হয়তো ব্যস্ত, যেহেতু কালকে রাতে এরকম কিছু একটা হয়েছে, সে তার জন্যই ফোন তুলছে না। তারপরে আমি আবারও ফোন করলাম যে হয়তো ব্যস্ত ছিল, পরে একবার ফোন করে দেখি ফোন তুলে নাকি। ও মা, পরেও দেখি ফোন তুলতেছে না, মেসেজ করি মেসেজ রিপ্লাই দিচ্ছে না। তো আমি এখান থেকে কি বুঝতে পারলাম যে এটা কিন্তু আমার সাথে ফ্রড হয়েছে, ঠিক আছে। তো এটা শুধু আমার সাথে না, এরকম বহু বহু ছেলেপেলের সাথে এরকম ফ্রড হচ্ছে। তো আপনারা প্লিজ যে কোনো জায়গায় আপনাদের নম্বর দিয়ে থাকেন, কোনো মেয়েকে বা যে কারোকে নম্বর দিয়ে থাকেন, তাহলে অবশ্যই একবার যাচাই করে নেবেন মেয়েটিকে আসলে সত্য কথা বলছে নাকি মিথ্যা কথা বলছে, নাকি এইরকম ফ্রড করছে। তো এইরকম ফ্রড কিন্তু আজকাল বহুত হচ্ছে, ঠিক আছে। কেউ মায়ের দোহাই দিচ্ছে, কেউ বাপের দোহাই দিচ্ছে, কেউ ঠাকুমার দোহাই দিচ্ছে, মানে তার ঠামার শরীর খারাপ, তার মার শরীর খারাপ, তার বাবার শরীর খারাপ। তো এইরকম কিন্তু আজকাল বহুত হচ্ছে। আর এইরকম ফ্রডের হাত থেকে বাঁচবে, ঠিক আছে। তো এই ভিডিওটা যত পারেন শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবের কাছে, যাতে আপনার বন্ধু বান্ধবের একটু হলেও উপকার হয়। ধন্যবাদ।